ওকে, যেটা বলছিলাম এখানে একমাত্র প্লেবোর্ড ছাড়া বাকি সবগুলোই হচ্ছে পেইড টুলস। ক্লিক অ্যানালাইটিক পেইড, হিপসি পেইড। লিড স্টলটা দিয়ে আমরা যেই ডাটাগুলো কালেক্ট করি সেটা আসলে পেইড না। লিড স্টল দিয়ে আমরা ফ্রি কালেক্ট করতে পারি, কিন্তু শুধুমাত্র ইমেল কালেক্ট করতে পারছি, ঠিক না? ইমেল ফাইন্ডার অন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম থেকে ইমেল ফাইন্ড করতে পারি। সো লিড স্টল দিয়ে যেহেতু ইমেল ফাইন্ড করতে পারছি ম্যানুয়ালি, তখন আমরা ইমেল লিড স্টলে ক্লিক করে ইমেল ফাইন্ড করছি। সো এইটাকে এখানের টুলস গুলোর কস্টটা কি রকমের? আচ্ছা, আমি আপনাদের সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই একেবারে ক্লাস শেষে যে হচ্ছে আপনাদের ইয়ে থাকে, কোয়েশ্চেনের সেশনটা থাকে, ওইখানে প্রশ্ন করবেন। আদারওয়াইজ আমাকে স্টপ করে কোয়েশ্চেন গুলো হয় কি, মানে ক্লাসের যে ফ্লোটা সেটা অফ, মানে ইয়ে হয়ে যায়, ক্লাসের ফ্লোতে আসলে ব্রেক করলে হ্যাঁ অনেক সময় লাগে। টু বি অনেস্ট, আমি পরবর্তীতে আবার ওইখান থেকে এসে দেন এন্ড করতে প্রচুর সময় লাগে, রেকর্ডিংটাও ইন্টারাপ্ট হয়। সো একটু সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি একদম শেষে কোয়েশ্চেন টাইমে কোয়েশ্চেন করবেন। আমরা মেবি লিড স্টলে ছিলাম, রাইট? লিড স্টলে ছিলাম। সো লিড স্টলটা যেহেতু শুধুমাত্র ইমেল ফাইন্ডিং এর জন্য, তাহলে এটাকে আমরা একদম লিস্ট অফ ইনফ্লুয়েন্সার, যেটার মাধ্যমে বা যে টুলস গুলোর মাধ্যমে আমরা কিছু কুইরিজ দিয়ে একদম ইনফ্লুয়েন্সারদের ডাটাবেস বের করে নিয়ে আসি, সেটার ভিতর ধরলাম না, এটাকে আমরা সেখান থেকে বাদ দিচ্ছি। তাহলে আমাদের থাকছে কি, প্লেবোর্ড, ক্লিক অ্যানালাইটিক এবং হিপসি। এই তিনটার মধ্যে ক্লিক অ্যানালাইটিক এবং হিপসি হচ্ছে পেইড। প্লেবোর্ডটা দিয়ে আমরা শুধুমাত্র ফ্রি ডাটা বের করতে পারছি, এবং প্লেবোর্ড থেকে আমরা জানি আমরা ইনস্টাগ্রাম ইউটিউবে ডাটা ফ্রি নিতে পারছি। দ্যাটস মিন আমাদের ইনস্টাগ্রাম এবং হচ্ছে টিকটকের ডাটা ফ্রি করাতে অনেক ভোগান্তি বা একটু টাকা খরচ করলেও করতে হতে পারে, কারণ যেহেতু পেইড টুলস এবং আপনারা যদি বড় প্রজেক্ট পান সেক্ষেত্রে যে কোনো একটা তো আপনাদের প্রিমিয়াম নিতেই হবে। এর বাহিরেও আরো অনেকগুলো ইনফ্লুয়েন্সারের টুলস আছে যেগুলো পেইড টুলস। আমি ওইটারও একটা অনলাইন একটা সাইট আপনাদেরকে দিয়ে দিব, যে সাইডে টপ কিছু ইনফ্লুয়েন্সারের কিছু টুলস এর কথা বলা আছে যেগুলো এখানে নেই। এবং ওইগুলো এখানে কেন নেই সেটাও আমি বলছি। এগুলো আসলে ইউজার ফ্রেন্ডলি কিছু টুলস, যেটা ওপেন করলে বা খুব পপুলার ইউজিং গুলো এখানে আছে। আর যেগুলো একটু নন পপুলার বা ওভাবে কেউ ইউজ করে না, বাট ওগুলো একদম টোটালি পেইড, এখানে শুধুমাত্র সেগুলো রাখা আছে যেগুলো থেকে আমরা 10টা ডাটা হলেও ফ্রিতে নিতে পারবো, হ্যাঁ 20টা ডাটা হলেও ফ্রিতে নিতে পারবো। এখানে প্রত্যেকটা টুলস থেকে আমরা বিশেষ করে ক্লিক অ্যানালাইটিক এবং হিপসি থেকে আমরা 20টা ডাটা ফ্রিতে নিতে পারবো প্রত্যেকটা সার্চে। ব্যাপারটা এরকম না যে আমরা জীবনের একবারই 20টা ডাটা নিতে পারবো, প্রত্যেক সার্চে আমরা 20টা ডাটা করে ফ্রি নিতে পারবো। কিন্তু আমি আরো যেগুলোর কথা বললাম এগুলো হচ্ছে একটা ডাটাও ফ্রি নেওয়ার কোনো অপশন নেই, মানে অ্যাকাউন্ট খুলে আগে পেইড প্রিমিয়াম ভার্সন নিতে হবে, তারপর ওরা সার্চের অপশন দিবে। So আপনারা চাইলে ওগুলো একটু গো থ্রু করে রাখতে পারেন, লিস্টে রেখে দিতে পারেন, বাকেট লিস্টে রেখে দিতে পারেন, যদি কখনো কোনো বড় প্রজেক্টের জন্য দরকার হয় তাহলে পারচেস করতে পারেন। আর এখানে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে আমরা প্লেবোর্ডটা তো ফুল ফ্রি ইউজ করছি, এবং ক্লিক অ্যানালাইটিক এবং হিপসি হচ্ছে আমরা পার্শিয়ালি ইউজ করতে পারছি, পার্শিয়াল ফ্রি ইউজ করতে পারছি বা পার্শিয়ালি ইউজ করতে পারছি। কিভাবে পার্শিয়ালি ইউজ করতে পারছি সেটা দেখিয়ে দিব, তার আগে আমি আপনাদের যেই ম্যানুয়াল সার্চিংটা আছে এটা একটু শেষ করি, তারপরে আমি ক্লিক অ্যানালাইটিক এবং হিপসিটা কিভাবে আপনারা পার্শিয়ালি প্রত্যেকটা সার্চ থেকে 20টা ডাটা করে ফ্রি নিতে পারবেন এটা দেখিয়ে দিব। বিকজ ইনফ্লুয়েন্সারের ম্যাক্সিমাম কাজ আসলে 50 থেকে 100 লিডার হয়ে থাকে, সেই ক্ষেত্রে ক্লিক অ্যানালিটিক এবং হিপসি ইউজ করে এই ট্রিক্স গুলো মেনটেন করে খুব ইজিলি আপনারা 100টা ডাটা বা 50 ডাটা ইজিলি করতে পারবেন। এটা তো গেল টুলস এর কথা, এবার আসি আমরা গুগল থেকে কিভাবে ম্যানুয়ালি ডাটাগুলো ফাইন্ড করবো। তো যেটা বলছিলাম যে গুগল অ্যাডভান্স সার্চের যে লিঙ্কটা এখানে দেওয়া আছে এটাতে যাবেন। এবার আপনার রিকোয়ারমেন্টটা ওপেন করবেন, রিকোয়ারমেন্টটাতে দেখবেন যে আসলে রিকোয়ারমেন্টটা কি বলছে। আমি দেখি এখানে কোনো রিকোয়ারমেন্ট আছে আছে কিনা। ফ্যাশন, ওকে, আমি একটা কিওয়ার্ড নিয়ে নিলাম, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইনফ্লুয়েন্সার। আচ্ছা, হেলথ অ্যান্ড ওয়েলনেস না, তো অন্য ক্যাটাগরি নিয়ে দেখি। আচ্ছা, ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টিংটা নেই, এটা একটু ইন্টারেস্টিং। ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টিং ইনফ্লুয়েন্সার আমরা নিলাম। Okay, একটা ইনফ্লুয়েন্সারের কিওয়ার্ড নিলাম আমরা, মানে একটা রিকোয়ারমেন্ট তৈরি করার চেষ্টা করছি আমরা। গুগলে যে অ্যাডভান্স সার্চে যে অপশনটা আছে, অ্যাডভান্স সার্চে আসছি এবং ধরে নিলাম যে আমি এই ডাটাটা বের করব ইনস্টাগ্রাম থেকে। সো সেকেন্ড যে পোর্শনটা থাকছে, আচ্ছা যেহেতু এটা আগের রেকর্ডিং এ চলে গেছে, এটা আমি আবার একটু নতুন করে দেখিয়ে দিই। আপনাদের অ্যাডভান্স সার্চিং এর টুলস হচ্ছে গুগল অ্যাডভান্স সার্চ, এখানটা লিংক দেওয়া আছে, লিংকটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দুই ভাগে ভাগ করার অপশন আছে, সার্চ করার অপশন আছে। একটা হচ্ছে ফাইন্ড পেজ উইথ,
আর একটা হচ্ছে ন্যারো ইওর রেজাল্ট। সো সেকেন্ড যে অপশনটা ন্যারো ইওর রেজাল্ট, এই সেকেন্ড অপশনে সাইড অর ডোমেন যে অপশনটা আছে এটাই মূলত আমাদের কাছে ম্যাজিক টুল হিসেবে কাজ করবে, বা বলতে পারেন যে মেইন ক্রাইটেরিয়া হিসেবে কাজ করছে। কিভাবে? এইখানে আমরা যে ডোমেনটা দিব আমাদের গুগল অ্যাডভান্স সার্চে শুধুমাত্র এই ডোমেনে যে ডাটাগুলো আছে আমাদের ক্রাইটেরিয়ার, সেই ডাটাগুলোই আমাদেরকে শো করবে। অ্যাজ লাইক যে পেইড টুলগুলো যেই কাজ করে, যে অ্যালগোরিদমে কাজ করে, গুগলের এই অ্যাডভান্স সার্চেরটা কিন্তু সেম ভাবেই কাজ করবে, ওয়ান কাইন্ড অফ সেম। সো এখানে হচ্ছে আমরা instagram.com দিলাম এবং আমরা বলছি যে আমরা আসলে কি ফাইন্ড করতে চাচ্ছি, এনি অফ দিস ওয়ার্ড, নান অফ দিস ওয়ার্ড, এবং হচ্ছে নাম্বার র্যাঙ্কিং ফর্ম। সো নাম্বার সরি রেঞ্জিং ফর্ম, র্যাঙ্কিং না, রেঞ্জিং নাম্বার, রেঞ্জিং ফর্ম, কত নাম্বার থেকে কত নাম্বারের মধ্যে। সো যেহেতু ইনফ্লুয়েন্সার ডাটা নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে এখানে আমাদের চলে আসবে হচ্ছে, এটাকে আমরা কি বলছি, ফলোয়ার, অডিয়েন্স বা ফলোয়ার। রেঞ্জিং নাম্বার, রেঞ্জিংটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সারের জন্য চলে আসবে ফলোয়ার সংখ্যাটা। সো আমরা ধরেন বলে দিচ্ছি যে 1000 থেকে 10,000 ফলোয়ারের মধ্যে, বা 1000 থেকে 1000 থেকে 10,000, আচ্ছা একটু বেশি করে দিই যাতে একটু বেশি ডাটা আসে। ওকে, এই যে রেঞ্জটা আমরা দিলাম, এইটা হচ্ছে ফলোয়ার সংখ্যা। আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ফলোয়ার সংখ্যা। তাহলে আমরা তো এতটুকু ইয়ে করে দিলাম, এতটুকু হচ্ছে সার্চে নিয়ে আসলাম যে আমাদের কোথায় থেকে ডাটা লাগবে এবং কি ধরনের ইনফ্লুয়েন্সার বা কি রেঞ্জের ইনফ্লুয়েন্সার লাগবে। আমাদের 1000 থেকে 1 লাখের মধ্যে যাদের হচ্ছে ইয়ে আছে, ফলোয়ার আছে, এই ইনফ্লুয়েন্সারদের ডাটা লাগবে, এবং ইনফ্লুয়েন্সারের ডাটা দিতে হবে হচ্ছে ইনস্টাগ্রাম থেকে। এবার আমরা কি ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার চাচ্ছি, সেই কিওয়ার্ডটা আমরা দিব এনি অফ দিস ওয়ার্ড। এইখানে হচ্ছে আমরা আমাদের যে টাইপটা আছে, যে ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টিং বা ফিটনেস ট্রেনার বা ফিটনেস কোচ বা গেমিং ইনফ্লুয়েন্সার, যে ইনফ্লুয়েন্সার আমাদের দরকার, ওই ক্যাটাগরিটা হচ্ছে আমরা এনি অফ দিস ওয়ার্ডে দিব। মানে ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টিং বা হচ্ছে ফিটনেস ট্রেনার বা ফিটনেস ইনফ্লুয়েন্সার, এটা হচ্ছে আমরা এখানে দিব। Okay. এরপরে দেখেন, এখানে আছে নান অফ দিস ওয়ার্ড। এমন যদি কোনো ওয়ার্ড আমাদের থেকে থাকে রিকোয়ারমেন্টে যে এই ধরনের কোনো ওয়ার্ডের ইনফ্লুয়েন্সার নিবই না, যেমন ধরেন হচ্ছে আমরা বলতে পারি যে কোনো ক্লায়েন্ট আপনাদেরকে রিকোয়ারমেন্ট দিচ্ছে ওয়েলনেস অ্যান্ড বা হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে, যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের ডাটা দিতে হবে, কিন্তু ক্যাটাগরি হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, কিন্তু শুধুমাত্র ফিটনেস ট্রেনার নিবে। এক্ষেত্রে যারা হচ্ছে নিউট্রিশিয়ান আছে বা যারা হচ্ছে ডায়েটিশিয়ান আছে, এদের কোনো লিড নিবে না। হুম? বা হেলথ বা ওয়েলনেস নিয়ে যারা হচ্ছে, যে সমস্ত ডক্টররা আসলে ইনফ্লুয়েন্সার এখন বর্তমানে যারা টিপস শেয়ার করে, ওরাই তো ইনফ্লুয়েন্সার, ঠিক না? এদের ডাটা নিব না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড চলে আসে তখন রিকোয়ারমেন্টে, যে আমরা ফিটনেস ট্রেনার নিতে পারলেও কোনো ধরনের কোনো ডায়েটিশিয়ানের ডাটা নিতে পারবো না। দ্যাটস মিন তখন আমরা এখানে নান অফ ওয়ার্ডে দিয়ে দিব ডায়েটিশিয়ান। সো আই থিঙ্ক এটা সবাই ক্লিয়ার। এটা ওয়ান কাইন্ড অফ এক্সট্রাক্ট করার যেই রুলসটা আমরা, সরি এক্সট্রাক্ট না, এক্সক্লুড করার যে রুলসটা, সেইটা হচ্ছে মূলত নান অফ দিস ওয়ার্ডটা প্লে করছে। সো আমাদের সার্চিং শেষ। আমরা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টিং ইনফ্লুয়েন্সার নিব 1000 থেকে 1 লাখের মধ্যে যারা আছে, এবং আমাদের ইনফ্লুয়েন্সারের সাইটটা থাকছে হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা যদি অ্যাডভান্স সার্চে ক্লিক করি, ও যেটা করবে, ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টিং এর যে সমস্ত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে গুগল থেকে, শুধুমাত্র সেই সমস্ত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ডাটা আমাদেরকে শো করবে, এবং রেঞ্জটা থাকছে কত, ফলোয়ার সংখ্যাটা কিন্তু সেম থাকছে। আমরা যদি একটা ওপেন করি, যে দেখি আসলে আমাদের যে সার্চিংটা আমরা করলাম সেটা ঠিক আছে কিনা, এবং আপনারা দেখেন আমাদের সার্চিংটা ঠিক আছে। এবং এই যে ইনফ্লুয়েন্সারটা, উনি ওনার ফ্যামিলি এবং প্যারেন্টিং ক্যাটাগরিতে উনি হচ্ছে ইয়ে করছে, কি বলবো এটাকে, ওনার ভিডিও মেক করছে, বা ওনার ক্যাটাগরি, ওনার ইনফ্লুয়েন্সার ক্যাটাগরি হচ্ছে ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টিং। উনি এখানে বলেই দিচ্ছে প্যারেন্টিং অ্যান্ড ফ্যামিলি লাইফ নিয়ে উনি হচ্ছে মূলত ব্লগ করছে বা কন্টেন্ট ক্রিয়েট করছে। দ্যাটস মিন আমরা কত ইজিলি গুগল থেকেই আমরা হচ্ছে একদম যতগুলো অ্যাভেলেবেল আছে আমাদের এই রেঞ্জের মধ্যে, যত, আমি একদম 10 নম্বর পেজ থেকে দেখাচ্ছি, যত অ্যাভেলেবেল আছে আমরা সব পেয়ে যাচ্ছি, রাইট? 10 নম্বর পেজ পেজ পর্যন্ত আসলাম, এবং প্রত্যেকটা পেজে শুধুমাত্র
আমাদের ইনস্টাগ্রাম যে ইনফ্লুয়েন্সার, ফ্যামিলি এন্ড প্যারেন্টিং এর যে ইনফ্লুয়েন্সার, তাদের ডাটাগুলোই আমরা দেখতে পাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং একটা ওয়ে না? আমরা কোনো ধরনের কোনো পেইড টুলস ছাড়াই শুধুমাত্র গুগলের অ্যাডভান্স সার্চিংটা ইউজ করে আমাদের এক্সাক্ট ক্রাইটেরিয়া দিয়ে আমরা ডাটা ফাইন্ড করে ফেলতে পারছি। এটা ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার কিনা একটু বলেন। কথা বলতে হবে তো। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, কথা বলতে হবে, কথা শুনতে পাচ্ছেন কিনা? ম্যাম বুঝতে পারছি ম্যাম, আরেকটা বিষয় ছিল ম্যাম, অনেক সময় পোস্টের টাইম বা ভিডিও টাইমও বলে দিই যে রিকোয়ারমেন্টে, যে একদিন আগে পোস্ট করছে বা এক সপ্তাহ আগে পোস্ট করতে বা ভিডিও করতে, এরকম যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে তখন। ম্যানুয়ালি সেগুলো আপনাদেরকে ওপেন করে করে দেখতে হবে। এখানে টাইমিংটা দেওয়ার কোনো অপশন নেই। অ্যাডভান্স সার্চে টাইমিংটা দেওয়ার কোনো অপশন নেই যে আমরা একদম টাইমিং দিয়ে আমরা সার্চ করছি, সেটার কোনো অপশন নেই। তো সেম ভাবে আমাদের যদি টিকটকে ডাটা দরকার হয়, আমি টিকটকে একটা ম্যাম family এক্সক্লুডের অপশনটা আবার একটু দেখাবেন? আচ্ছা, এক্সক্লুডের অপশনটা আমি দেখাইনি। এক্সক্লুডের অপশনটা জাস্ট আমি বললাম যে এটা এক্সক্লুডের মতো কাজ করে। এটা হচ্ছে নান অফ দিস ওয়ার্ড, মানে এইখানে আমি যে ওয়ার্ডটা লিখবো সেই ওয়ার্ডের একটা সিঙ্গেল ডাটাও যেন গুগল সার্চে শো না করে, বা গুগল যে ডাটাটা দেখাবে সেখানে যেন আমি এই নান অফ দিস ওয়ার্ডে যে ডাটাটা দিব, ধরেন আমি লিখে দিলাম এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড এর যে ইনফ্লুয়েন্সাররা আছে তাদের একটা সিঙ্গেল ডাটাও যেন গুগলের সার্চে শো না করে। বুঝতে পেরেছি ম্যাম, থ্যাংক ইউ। ওকে, সো আমি হচ্ছে এবার টিকটক দিয়ে সার্চ করি একটু। দেখেন এখানে শুধুমাত্র সেই সমস্ত টিকটক প্রোফাইল গুলোই আসলো যারা হচ্ছে এই ক্রাইটেরিয়ার মধ্যে যাচ্ছে। দ্যাটস মিন টিকটক বলেন বা হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম বলেন, আমার কথা ডাবল আসছে, আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি। ওকে, দ্যাটস মিন ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন বা টিকটক বলেন, যেইটাই বলেন না কেন, আপনারা চাইলে গুগলের ম্যানুয়াল সার্চিংটা ইউজ করে একটা ম্যাক্সিমাইজ ডাটা আপনারা গুগল থেকে কালেক্ট করতে পারেন ইনস্টেড অফ পেইড টুল। আমরা জানি যে আমরা পেইড টুলও তো ইউজ করতে পারছি। এবার আসেন পেইড টুল বা যে টুলস গুলো দিয়ে আমরা ডাটা ফাইন্ড করতে পারি, সেখান থেকে কিভাবে আমরা পার্শিয়ালি কিভাবে ডাটাগুলো কালেক্ট করব। ম্যানুয়ালি তো দেখলাম, এবার চলে আসি পার্শিয়ালি ডাটা কিভাবে আমরা কালেক্ট করতে পারি। সো ফার্স্টেই আমরা ক্লিকআপে চলে যাচ্ছি। ওকে, অ্যাকাউন্ট খোলার সময় ওরা হচ্ছে একটা কনফার্মেশন মেল দিচ্ছে জিমেইলে, ওখান থেকে জাস্ট ভেরিফাই করলেই হয়ে যাবে। ওকে, ক্লিক অ্যানালাইটিকা আসলাম, সেম এজ আমরা হিপসিতেও আসি, একটু হিপসিটাও একটু লগ ইন করি।
সো এই দুটো সাইড থেকে পার্শিয়ালি আমরা যেটা করবো, এখানে দেখেন ওরা বলছে যে আহ আচ্ছা এই 360 আসলে এটা ডাটা ওরা দিবে না, ওরা এখানে বললো এই ডাটাটা ওরা দেয় না, বাট একটা ব্যাপার এখানে কাজ করছে। যখন আমরা সার্চ করছি প্রথম তিনটা আমাদের হচ্ছে দেখতে দেয়, তিনটার ইনফরমেশন দেখতে দেয়, বাকি সবগুলো কিন্তু এভাবে হচ্ছে ব্লুর করা থাকে। তো এই ব্লুর করা থেকেও কিন্তু আমরা প্রথম পেজে ডাটাগুলো কালেক্ট করতে পারি। যেমন ধরেন আমরা সার্চ করছি হচ্ছে ফিটনেস ইনফ্লুয়েন্সার বা ফিটনেস ট্রেনার আমরা সার্চ করছি, বা ফিটনেস কোচ আমরা সার্চ করছি। এখানে ফলোয়ার দিতে পারেন, এঙ্গেজমেন্ট দিতে পারেন, লোকেশন দিতে পারেন, পরবর্তী ব্যাপার সেগুলো যে একদম এন্টায়ার সার্চিংটা আপনারা করতে পারেন। সার্চিং করার পরে এখানে যে ডাটাগুলো আমরা পেলাম, এই ডাটাগুলো থেকে আমরা চাইলেই কিন্তু প্রথম পেজের সমস্ত ডাটাকে কালেক্ট করতে পারি। আপনারা যখন সার্চ করছেন, সার্চ করার পরে কেউ কি কখনো স্ক্র্যাপারে ক্লিক করে দেখছেন আসলে কতগুলো ডাটা ওরা দিচ্ছে? প্রথম পেজের যে 24 জন ইনফ্লুয়েন্সার ছিল, এই 24 জন ইনফ্লুয়েন্সারের ইউজার নেমে কিন্তু ওরা আমাদেরকে স্ট্যাক করে দিচ্ছে। দ্যাটস মিন আমরা প্রথম পেজের যে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু খুব ইজিলি কালেক্ট করতে পারছি। তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বারবার যেটা করতে পারি, আমাদের ফলোয়ার ধরেন ক্লায়েন্ট বলছে 1000 থেকে 10,000 ফলোয়ারের মধ্যে যত ফিটনেস ইনফ্লুয়েন্সার আছে সব ডাটা আমাকে দিতে হবে। তো আমরা কি করতে পারি, প্রথমবার সার্চিং এ ফিটনেস ইনফ্লুয়েন্সার লিখে ফলোয়ার দিতে পারি 1000 থেকে 2000। যে ডাটাগুলো আসলো সেখান থেকে আমরা 20টা বা 24টা ডাটা নিয়ে নিলাম। পরবর্তীতে আমরা সেম ফিটনেস ইনফ্লুয়েন্সার সার্চ করবো হচ্ছে 2000 থেকে বা 2500 থেকে 4000-এর মধ্যে। পরবর্তী সার্চে 4000 থেকে বা 4000 প্লাস একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন এখানে, বা 5000 থেকে 6000-এর মধ্যে। ঠিক প্রতিবার আপনারা সার্চিংটা চেঞ্জ করে প্রথম পেজে যে ইনফ্লুয়েন্সার গুলো থাকছে তাদের ডাটা কিন্তু নিতে পারছি। তার মানে আমরা জাস্ট দুইটা সার্চে যদি ডাটা নিই তাহলে আমাদের 50 ডাটা হয়ে যাচ্ছে, ঠিক না? 2টা বা 3টা সার্চে আমরা ডাটা নিলে আমাদের 50 ডাটা বা 50 ইনফ্লুয়েন্সারের লিড আমরা খুব ইজিলি হিপসিকে ইউজ করে, পেইড না নিয়ে আমরা কিছু ট্রিক্স মেনটেন করে আমরা ফ্রিতে নিতে পারছি। এই ব্যাপারগুলো কি ক্লিয়ার আপনারা? জি ম্যাম, ক্লিয়ার। ইয়েস ম্যাম। তো ইনফ্লুয়েন্সারের লিড গুলো খুব কম ইনফ্লুয়েন্সারের কাজ আসলে একেবারে হাজার হাজার কাজ আসে। যখন হাজার হাজার কাজ আসে তখন কাজের ধরনগুলো আলাদা থাকে। লাইক ধরেন ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিচ্ছে ইনস্টাগ্রাম বা হচ্ছে ইউটিউবের লিস্ট দিয়ে দিচ্ছে, ডাটাবেস দিয়ে দিচ্ছে এবং ফার্দার কিছু কাজ আপনাদেরকে করতে বলছে। বাট একদম র ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং এর কাজ কিন্তু 50, 100, 150, 200 ম্যাক্সিমাম আসে। তো সেই ক্ষেত্রে 50টা বা 100 ইনফ্লুয়েন্সারের কাজ আমরা বেশি পেয়ে থাকি এবং খুব ইজিলি এই কাজগুলো করতে আপনাদের কোনো টুলসই পেইড নিতে হবে না। আমি ওই ট্রিক্স গুলি আপনাদের দেখালাম যে যাতে এই ছোট কাজগুলো করতে আপনাদের টুলস গুলো পেইড না নিতে হয়। এবং পরবর্তীতে যখন মনে করবেন যে কোনো ক্লায়েন্টের খুব বড় একটা লিস্ট নিয়ে কাজ করবেন আপনি, তখন আপনি চাইলে যেহেতু আপনি প্রজেক্ট আপনার চলেই আসছে, সো ওই প্রজেক্ট দিয়েই আপনি আপনার যে কোনো একটা প্রিমিয়াম টুল যেটা আপনার মনে হয় ভালো সেটা আপনি নিতে পারেন। ক্লিয়ার? সো ক্লিক অ্যানালাইটিক এবং হিপসি হচ্ছে এইভাবে ট্রিক্স বা পার্শিয়ালি আপনারা এইভাবে ওদের কাছ থেকে ডাটাটা নিতে পারবেন। আর প্লেবোর্ড তো আমরা সবাই জানি ফ্রি, একদম টোটালি ফ্রি কাজ করছে। সো প্লেবোর্ড থেকে ইউটিউব ইনফ্লুয়েন্সারদের ডাটা আমরা টোটালি ফ্রি নিতে পারছি। ইনফ্লুয়েন্সারের বাকি যে কাজগুলো বা বাকি ইনফ্লুয়েন্সারের যেই ইনফরমেশন বা টুলস গুলো নিয়ে অলরেডি আমাদের ক্লাসে দেখানো আছে, ক্লাসের রেকর্ডিং দেখে নেবেন। এই ক্লাসের রেকর্ডিং থেকে শুধুমাত্র ম্যানুয়াল সার্চিংটাই দেখবেন। এখানে ম্যানুয়াল সার্চিংটাও আপনাদের দেওয়া আছে। মাঝে মধ্যে খুবই ছোট রিকোয়ারমেন্ট বা মেইন যে লিড গুলো সেগুলো যখন মনে করবেন যে এই লিডটা আমার মেইন লাগছে, ম্যানুয়াল সার্চের কুড়িটা নিয়ে নেবেন, এখান থেকে গুগলে চলে আসবেন, এন্টার করবেন, জাস্ট চেঞ্জ করে দেবেন। এটা হচ্ছে রেঞ্জ আপনাদের রিকোয়ারমেন্টের যে রেঞ্জ আছে সেই রেঞ্জটা দিবেন। প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম বলেন বা টিকটক বলেন বা ইউটিউব বলেন, যেটা প্ল্যাটফর্ম থাকবে সেই ডোমেনটা এখানে দিবেন। এবং আপনাদের যে স্পেসিফিক যেই ইয়ে লাগবে, স্পেসিফিক যেই ক্যাটাগরি ইনফ্লুয়েন্সার লাগবে সেই ক্যাটাগরি ইনফ্লুয়েন্সার বা কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো এইটাও দেওয়া আছে, দেখবেন আপনাদের এই যে শীটটা আছে এই শীটে এটাও দেওয়া আছে। এই যে ম্যানুয়াল সার্চের কুড়িটা এখানে দেওয়া আছে, আপনারা ডিরেক্ট এটা কপি করেও আপনাদের মতো করে কাস্টমাইজ করে সার্চ করতে পারেন, বা আহ, একদম যে অ্যাডভান্স সার্চের যে সাইটটা আছে ওই অ্যাডভান্স সার্চের সাইটটা থেকেও সার্চ করতে পারেন। টোটালি ডিপেন্ড করছে আপনাদের উপর। এবং এখানে যে ডাটাগুলো শো করে এগুলো একদম ভ্যালিড ডাটা শো করে অ্যাকর্ডিং টু দিস রিকোয়ারমেন্ট। সো এই ছিল হচ্ছে কিছু ট্রিক্স আপনাদের জন্য, ইনফ্লুয়েন্সার যারা কাজ করছেন বা কাজ করবেন চিন্তা করছেন তাদের জন্য কিছু ট্রিক্স। সো এখন বলতে পারেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম
ওয়াইনশা স্যার তো বলছিল মনে হয় বৃহস্পতিবারের কথাটা বলছিল ক্লাসে নাকি আমি এরকম শুনছি থেকে ডাটা কালেক্ট